নতুন আরজিকর বানানোর জন্য অভিক দে মালদা মেডিকেলে আসতেন। ঘটনার প্রতিবাদে অভিকদের সঙ্গে থাকা মালদার এমএসভিপির ছবির পোস্টার পড়ল কলেজে, জানিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। আমরা দেখেছি যে অভিকদের নাম কিন্তু উঠে এসেছিল এই আরজিকর কাণ্ডে, কারণ আরজিকর কাণ্ডের পর যে ছবি অর্থাৎ সেমিনার রুমের যে ছবিটা ভাইরাল হয়, যেখানে গিজগিজ করছে প্রচুর মাথা, সেখানে কিন্তু অভিক দে ছিলেন আইএমের তরফ থেকে, সেটা নিশ্চিত করা হয়েছিল। আর তারপরই অভিক দে সম্পর্কে একাধিক তথ্য সামনে আসে এবং এই অভিক দে যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন সেই বিষয়টাও কিন্তু সামনে উঠে এসেছে। আর এই নতুন আরজিকর বানানোর জন্য অভিক দে মালদা মেডিকেলে আসতেন। ঘটনার প্রতিবাদে অভিকদের সঙ্গে থাকা মালদার এমএসভিপির ছবির পোস্টার পড়েছে কলেজে, আর যেটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিক দে। এই দেখুন, এই হচ্ছে সেই পোস্টার, যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর আর তার সঙ্গে রয়েছে অভিকদের ছবি। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথায় অভিক দে 2023 সালের একটা অনুষ্ঠানে একই মঞ্চে অভিকদের সঙ্গে দেখা গিয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরকে। আন্দোলনকারী ডাক্তারদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 2023 সালের সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার, যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিক দে ডাক্তারদের ডিগ্রি তুলে দিচ্ছেন। তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানতে চায় সন্দীপ ঘোষের অন্যতম মাথায় অভিক দে কী কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল। তার ছত্রছায়ায় অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী ডাক্তাররা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও থ্রেট কালচার অবশ্যই রয়েছে, তাই অবিলম্বে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার সৌম্যজিৎ কাঞ্জি বলছেন, প্রিন্সিপাল স্যার বলেছেন অভিক দেকে এই কলেজে কে নিয়ে এসেছে বা কে মান্যতা দিয়েছে সেটা নিয়ে তাদের ধারণা নেই। আমরা পোস্টার দিয়ে দেখালাম যে অভিক দে যে অনুষ্ঠানগুলোতে ছিল সেই একই অনুষ্ঠানে আমাদের এমএসভিপি স্যারও ছিলেন। এটা পোস্টার মেরে প্রমাণ করলাম তারা যখন সেখানে ছিলেন এই সম্পর্কে তারা জানতেন না, এটা সম্ভবই না। তারা সবটাই জানতেন, আজকেও সবটা জেনে শুনে মিথ্যে কথা বলছেন। এটা বোঝা যাচ্ছে যে অভিক দে এই কলেজে আসতো। মালদা মেডিকেল কলেজটাকে নতুন আরজিকর বানানোর জন্য অভিক দে এবং অভিকদের চামচাগুলোর একটা মাত্র উদ্দেশ্য ছিল, মালদা মেডিকেল কলেজকে একটা নতুন নরক বানানোর জন্য। আরজিকর বানানোর উদ্দেশ্য নিয়ে এখানে আসতো। এখানে যারা ওনাকে নিয়ে এসেছে, মানবতা দিয়েছে, তাদেরকে ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। আমরা চাইব যে সমস্ত নাম অভিকদের সঙ্গে জড়িয়ে আছে, তারা ঘটনার দিন আরজিকরে গিয়েছিল কুচকাওয়াজ করতে, তাদের বিরুদ্ধে একটা তদন্ত কমিশন বসুক, তারা সেদিন সেখানে কি কারণে ছিল। এবার শোনাবো কি বলছেন জুনিয়র ডাক্তার সৌম্যজিৎ কাঞ্জি, শুনুন। স্যার আমাদের বলছিলেন যে অভিক থেকে এই কলেজে কে এনেছে, কে মান্যতা দিয়েছে সেটা নিয়ে নাকি তাদের কোনো ধারণা নেই। আমরা পোস্টার মেয়ে দেখালাম যে অভিকদের যে অনুষ্ঠানগুলোতে ছিল সেই একই অনুষ্ঠানে আমাদের এই দুই স্যারও ছিলেন। এইটা হচ্ছে আমি পোস্টার মেয়ে প্রমাণ করলাম যে তারা যখন ওখানে ছিলেন এটা তাদের পক্ষে সম্ভবই নয়, তারা জানতেন না। তারা সবটাই জানতেন এবং আজকেও সবটাই জেনে শুনে মিথ্যে বলেছেন। একটাই বক্তব্য, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে এতটাই পারমিশন লাগে তাহলে মেদিনীপুর কাজটা করলেও কি করে, বর্ধমান কাজটা করলেও কি করে, এনবিএমসি কাজটা করলেও কি করে, তারা কি পশ্চিমবঙ্গের বাইরে? তাহলে পশ্চিমবঙ্গে কটা কলেজ যদি কাজটা করতে পারে তাহলে আমাদের স্যার এটা করতে পারছেন না কেন? আমাদের ধিক্কার জানানোর ভাষা নেই। এটা বোঝা যাচ্ছে যে অভিক দে এই কলেজে আসতো শুধুমাত্র মালদা মেডিকেল কলেজটাকে নতুন আরজিকর বানানোর জন্য, এখানে একটা নতুন আরজিকর কাণ্ডে জন্ম দেওয়ার জন্য। অভিক দে এবং অভিকদের চামচাগুলোর একটা মাত্র উদ্দেশ্য ছিল মালদা মেডিকেল কলেজকে নতুন নরক বানানোর, নতুন আরজিকর বানানোর। আর এই উদ্দেশ্য নিয়ে অভিক এখানে আসতো এবং এখানে যারা এনেছে, যারা মান্যতা দিয়েছে, তাদেরকে ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। পদত্যাগ আমরা এই মুহূর্তে চাইছি না। যদি ওরা আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরাও মিটিয়ে নেবো। কিন্তু যদি আরেকটা বিষয়, আমরা চাইব যে সমস্ত নাম অভিকদের সঙ্গে জড়িয়ে গেছে, যারা ঘটনার দিন সকালে আরজিকরে গিয়েছিল কুচকাওয়াজ করতে, আমরা চাই
তাদের নামে একটা তদন্ত কমিশন বসুক, যে তারা ওখানে কি করেছিল তারা জবাবদিহি করবে। এটা আমাদের নয়, এটা আইএম এর বক্তব্য এবং আমাদেরও বক্তব্য। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে প্রতিবাদ, এবং সেই সঙ্গে বিচার চাই তিলোত্তমার, এমনই প্রতিবাদ জানানো হচ্ছে বিভিন্ন মঞ্চ থেকে। পাশাপাশি রাজনৈতিক এবং অরাজনৈতিকভাবেও দেখা যাচ্ছে যে পথে নামছে। ঠিক সেই সময়ই দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজের হাসপাতালে যে এমএসভিপি রয়েছেন প্রসেনজিৎ বর, তাকে ঠিক দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ডে যে যিনি অভিক দে রয়েছেন তার সঙ্গে একই মঞ্চে বসে রয়েছেন, যেখানে তিনি পুরস্কার নিতে দেখা যাচ্ছে অভিক দেকে। ঠিক তার পাশেই রয়েছে যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি এমএসভিপি রয়েছেন চিকিৎসক যে প্রসেনজিৎ বর, তার ছবি দেখা যাচ্ছে। কিন্তু এই ঘটনার পরেই যে মেডিকেল কলেজের পড়ুয়ারা রয়েছেন তারা অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং সেখানে বারবার করে জানাতে থাকেন যে আরজিকর ঘটনায় যেখানে অভিক দে ছিলেন সেইখানে এই প্রসেনজিৎ বরকে দেখা যাচ্ছে। কেন তাকে দেখা যাচ্ছে? এর আগেও দেখা গেছে একাধিকবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনুষ্ঠানে এই প্রসেনজিৎ বর সহ এই অভিক দেকে দেখা গেছে। তাহলে কি এই অভিক দে মালদা মেডিকেল কলেজ হাসপাতালকেও কি আরজিকর বানাতে চাইছে? এমনই কি সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই কারণেই তিনি কি এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসতেন, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের দাবি যে এই অভিক দেকে কে বা কারা একে এনেছে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তিনি কি কারণে এখানে এসেছিলেন সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই, কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে তাহলে কি আগে থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালকেও কি আরজিকর বানানো হতো, এমনই চেষ্টা করা হতো। আর সেই কারণেই অমিত দাকে যে অভিক দে রয়েছেন তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক অনুষ্ঠানে আসতে দেখা গেছে। এই ঘটনার যে প্রতিবাদ সেটা তারা জানিয়েছেন এবং জানতে চেয়েছেন যে কী কারণে তিনি বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসতেন, কিন্তু এখনও কোনো সদুত্তর মালদা মেডিকেল কর্তৃপক্ষের কাছ থেকে জানানো হয়নি। আর এই নিয়ে এখনও যে প্রিন্সিপাল বা প্রসেনজিৎ বর রয়েছেন যে এমএসভিপি, তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেছেন। তাদের একটাই দাবি যে স্বচ্ছতা আনা হোক। এই ধরনের ঘটনা কেন বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটবে বা ঘটানো হবে, বা আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কি মালদা মেডিকেল কলেজেও ঘটবে, এমনই তারা আশঙ্কা প্রকাশ করেছেন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।